জন্মদিনের আগে না হয় তোমাদেরকে গিফটের ভিডিওটা শেয়ার করি, তারপরে না হয় জন্মদিনের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এখন গিফটের ভিডিওটা শুরু করলাম। এই ভিডিওটা শেয়ার করার কথা ছিল আজ থেকে 10 দিন আগে, যেহেতু তার মিমিরা আগে থেকে গিফটটা দিয়ে দিয়েছিল, ভেবেছিলাম আগে শেয়ার করে ফেলবো, কিন্তু সময়ের অভাবে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে কোনো ভিডিও বড় ব্লগ তো একদমই শেয়ার করতে পারিনি। আর এই দুদিন তো কলকাতা গেছিলাম, তখন তো আরোই শেয়ার করতে পারলাম না। এই দেখো ওর মিমিরা শুরু করেছে ওর জন্য গিফটের প্রস্তুতি পর্ব। ওর দুটো মিমি তো ওর জন্মদিনের দিন থাকতে পারেনি, তাই কিন্তু গিফটগুলো আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছিল যাতে ওর কাছে একদম জন্মদিনের আগেই পৌঁছে যায়। তাই কিন্তু দেখো একটা পুলিশের ড্রেস, সেটাও কিন্তু চলে এসেছিলো ফ্লিপকার্ট থেকে, ওটা জন্মদিনের দুদিন আগে এসেছিলো। আর এই যে এই একটা পুলিশ গাড়ি, সেটাও গেছিলো কিন্তু জন্মদিনের আগের দিন। তার তো ভীষণ আনন্দ এই সমস্ত জিনিস দেখে, আর সে কিন্তু সমস্তটাই জানে যে তার মিমিরা তার জন্য গিফট পাঠিয়েছে। আর আগের থেকে যেহেতু তার মিমিদের কাছে দাবি ছিল যে কোন গিফটটা সে নেবে। এই বছর জন্মদিনটা আমি সেভাবে কোনোটাই করিনি, যেহেতু আমাদের 5 বছরের নিচে সেভাবে জন্মদিন কোনোটাই করতে নেই, তাই কিন্তু অল্প করেই শুধুমাত্র ঘরেই যে সমস্ত খাবার করায় সেটুকুই করা হয়েছিল। কিন্তু তার মিমিরা তো শুনবে না, তার জন্য দেখো গিফটের সমস্ত পাহাড় বানিয়ে দিয়েছে। একটার পরে গিফট একটা আসতেই থাকছে, আর ওর আনন্দ দেখে আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগছিল। এক মিমি তো ওর নেই, তাই জন্য কিন্তু ওই মিমি ওর সমস্ত জিনিস কিনে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর তার সাথে আর এক মিমি জন্মদিনের আগের দিন চলে এসেছে এই দুপুরবেলাতে আমাদেরকে সমস্ত গিফট দেবে বলে। এইখানে দেখো দুপুরবেলায় ঘুমাচ্ছিলাম আমরা দুজনে, তখন আমাদেরকে কিন্তু ঘুম থেকে উঠিয়ে ওর জন্য সমস্ত গিফট নিয়ে এসেছিলো, আর সেইগুলোই কিন্তু আনবক্সিং করা হচ্ছিল। গিফট মানে খুবই আনন্দ। আমরা ছোট থেকে বড় যতই হই না কেন আমাদের কিন্তু গিফট পেতেও ভালো লাগে, আর এগুলো আনবক্সিং করতেও ভালো লাগে। আমরাও যখন ছোট ছিলাম তখন কিন্তু যখনই গিফট পেতাম তখনই ভীষণ আনন্দ হতো। আর সেই মতন দেখো তারও কিন্তু আনন্দের আত্মহারা হয়ে গেছে। তার সমস্ত খাবারগুলো যেগুলো ছিল সেগুলো তার পছন্দ মতন ছিল, যদিও এগুলো এখন কোনোটাই খাবে না। সমস্ত খাবারগুলো কয়েকটা ধীরে ধীরে খাবে। এর সাথে সাথে আমাদেরও কিছু খাবার ছিল। ওর মিমি যে ওর জন্য শুধুমাত্র খাবার নিয়ে গেছে এমনটা নয়, আমাদের জন্যও কিছু খাবার নিয়ে গেছিলো। তার সাথে সাথে দেখো এখানে গিফট র্যাক করে ওর মিমি কিছু জিনিসপত্র নিয়ে গেছিলো, সেইগুলো কিন্তু খুলে খুলে সমস্তটাই দেখছিল। আর গিফট প্যাকিং থেকে ওর আনবক্সিং করতে ভীষণ আনন্দ লাগে, আর ও কিন্তু ভীষণ খুশিও হয়। প্রথমেই তো পেন্সিল বক্স পেয়ে গেছে। ওর পছন্দের জিনিস হচ্ছে পেন্সিল বক্স, রবার খাতা, পেন্সিল, এইগুলো। যেহেতু ও ওগুলো নিয়ে সমস্তটাই খাতার মধ্যে এমনি আঁকিঝুঁকি করতে পারে, সেই জন্য কিন্তু ওর ভীষণ পছন্দের জিনিস এইগুলোই। তারপরে তো আবার পেন্সিল বক্সে যেহেতু পাখা লাগানো আছে, তাই জন্য কিন্তু আরও ভীষণ পছন্দ হয়েছিল। একটার পর একটা গিফট খুলছিল, আর ও জিনিসগুলো খুলে খুলে দেখবে সেটাই ওর দাবি ছিল। কিন্তু ও যেহেতু বাচ্চা মানুষ, তাই ওকে তো একা কোনো গিফটই খুলতে পারছিল না, তাই আমরাই হেল্পটা করে নিচ্ছিলাম। একটা পেন্সিল বক্স খোলার পরে আবার একটা গিফট খোলা হচ্ছে, আর ওর মিমিকে তার ফাঁকে একটুখানি আদরও করে নিল। তারপরেই দেখো এখানে আর একটা জিনিস খোলা হচ্ছিলো, সেটা ছিল ওর ড্রেস। আর এই ড্রেসটা পেয়ে ও ভীষণ খুশি হয়েছে, যেহেতু জন্মদিনের দিন সকালবেলা পড়বে তাই জন্য। আর এখানে দেখো ওর জিনিসটা একটার পর একটা গিফটে র্যাক করা ছিল। যেহেতু সোনাইয়েরই কাণ্ড এটা, সোনাই একটার পরে ভেতরে আর একটা গিফট র্যাক করেছিল। এই গিফট র্যাকগুলো ওই সমস্তটাই করেছিল, সেই জন্যে কিন্তু ওর আনন্দটা আরও বেশি ছিল। আর সোনাই ভাবছিল যে ও কতক্ষণে এই গিফটটা খুলে তারপরে দেখবে। ও ভাবছে এটার ভিতরে কি আছে, আর যত ওকে বলা হচ্ছে যে তোমার গিফটের ভিতরে গিফট আছে, আর তত ও ভীষণ আসছিল। আর এদিকে দেখো অদ্রিতের আনন্দটা দেখলে তোমরাও বুঝতে পারবে যে ও কতখানি আনন্দ পেয়েছে। তারপরে দেখো ওর সমস্ত ড্রেসও চলে এসছে। আর তারপরে কিন্তু আবার নিচে গিয়ে সমস্ত ড্রেস গুছিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু আজকের দিন আর পড়তে দেবো না, যেহেতু জন্মদিনের দিনই সমস্ত কিছু পড়াবো, তাই কিন্তু আজকে আর সমস্ত কিছু গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম। আর আজকে ঘরে অনেকটাই কাজ ছিল, যেহেতু বিকাল থেকে সমস্ত জোগাড়গুলো করে রাখতে হবে, কালকে তো আবার ওর বার্থডে বলে কথা। আর এই ব্লগটা যখন করেছিলাম তখন কিন্তু জন্মদিনের আগের দিনে এইসব ব্লগগুলো করে রেখেছিলাম। শেয়ার তো করবো ভেবেছিলাম তোমাদেরকে জন্মদিনের পরেই, কিন্তু সেটা আর করা হয়নি, কী আর করবো বলো, তাই এখন করলাম। আর ওর ঠাম্মি আর কাকায়ের তরফ থেকেও কিন্তু গিফটটা ছিল, সেই গিফটটা ও খুলে খুলে দেখছিল। ওর গিফটগুলো যদিও আগে দেখে নিয়েছে, ওর ঠাম্মি আর কাকাই আগেই দিয়েছিল, কিন্তু আমি বলেছিলাম তাদেরকে যে আমি ভিডিও বানাবো, তাই কিন্তু ওর ঠাম্মি আর কাকাই গিফটগুলো আবার রেখে দিয়েছিল। ও তো না হলে হাতের কাছে ফেলে সমস্তটাই নষ্ট করে ফেলবে, তাই কিন্তু সেই গিফটগুলো রেখে দিয়েছিল, আবার সেগুলো দেওয়া হয়েছে।
আর ওর কাকাইয়ের বন্দুক পেয়ে তো ভীষণ খুশি, সেই বন্দুকটা আসতে না আসতেই কিন্তু নষ্ট করে ফেলেছে। বাচ্চা মানুষ মানেই তাই, আর ওর জিনিসপত্র নষ্ট হবে না এমনটা তো হতেই পারে না, যেহেতু এইটুকুই ছিল ওর জন্মদিনের গিফটের ব্লগ। আর যতটুকু গিফট পেয়েছিল সেটা জন্মদিনের দিন এমনি টাকা পেয়েছিল, আর সেটা তো শেয়ার করব পরে, তাই এই ভিডিওটা এখানে শেষ করলাম। এখনকার মতন টাটা সকলকে, সবাই ভালো থেকো।